আমের বিন আনাস রাগ কইরা বারান্দায় দাঁড়ায়। এদিক দিয়া আমের বিন আনাসের কালো বউ ওযুটা বানায়া এবার যাই নামাজ লইয়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি একজন কোরআনের হাফেজা, আমি একজন আবেদা, আয় আল্লাহ আমি একজন কালো, আয় আল্লাহ আমি কালো বলে আমার প্রাণের স্বামী আমাকে পছন্দ করে নাই, রাগ করে ঘর থেকে বাহির বারান্দায় চইলা গেছে। মালিক, আমার স্বামীর মনটা একটু নরম কইরা দাও। এই দোয়া করার পর এবার আমের বিন আনাসের কালো স্ত্রী সুন্দরভাবে হাঁটি হাঁটি পা পা করে ওই আমের বিন আনাসের কাছে এবার সুন্দরভাবে তার মাথার উপর হাতটা রাইকা আমের বিন আনাসের কালো বউ ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, আপনি কেন রাগ করছেন? আমারে যে আল্লাহ কালো বানাইছে, এখানে তো কোনো মানুষের হাত নাই। আপনার যে আল্লাহ সুন্দর বানাইছে প্রাণের স্বামী আমার, এটার ভিতরেও মানুষের কোনো হাত নাই। প্রাণের স্বামী আমার, আপনি রাগ কইরেন না। এমন একটা সময় আসতে পারে, এমন একটা সময় আসতে পারে যে এই কালো মানুষটার ভিতরেও আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই কালো বউ সুন্দরভাবে মাথার উপর হাতটা বুলাইয়া সুন্দরভাবে বুঝাইতে বুঝাইতে আমের বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি মনটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন না? আর আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এবার এবার আমের বিন আনাস বুঝানোর পর মনটা নরম। এবার স্ত্রীর সাথে আইসা একটা রাত্র কাটাইছে, স্ত্রীর সাথে মিলামেশা করছে। নবীর উম্মতের দল সারা রাত্র কাটানোর পর আমের বিন আনাস ফজরের সময় গোসল কইরা হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় গেছে, স্ত্রী অপেক্ষা করতেছে আমার স্বামী মনে হয় আবার আসবে, কিন্তু না না না, আমের বিন আনাসের আবার ফজরের পরে তার মনটা আবার বেজার হয়। ওই যে গেল যাইতে যাইতে প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে, স্ত্রীর সাথে আর কোনো কথা হয় না, স্ত্রীর সাথে আর কোনো সম্পর্ক নাই। নবীর উম্মতের দল এদিক দিয়া কালো স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ আমি কালো বইলা আমার প্রাণের স্বামী আমের বিন আনাস আমারে ফালায়া আমারে রাইকা চইলা গেছে। আল্লাহ আপনি আমার গর্ভে এমন একটা নেক সন্তান দিয়েন, যদি কখনো ভবিষ্যতে আমার প্রাণের স্বামী ফিরে আসে, আমার সন্তানটা দেইকা যেন আমার প্রাণের স্বামী খুশি হইয়া যায়। কন্যা আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল এই দোয়া করার পর প্রায় 20 থেকে 25 বছর পর আমের বিন আনাসের মনটা যেন আবার নরম হয়ে গেছে। হাই রে, আমি আমার প্রাণের স্ত্রী রাইকা চলে আসলাম, 20 থেকে 25 বছর হয়ে গেল, আমার স্ত্রীর হক তো আমি আদায় করলাম না। আল্লাহর আদালতে যদি আমার আল্লাহ তাআলা জিগায়, তাহলে আমি হাসরের ময়দানে কি জবাব দিব? এই বইলা আমের বিন আনাস দৌড়ায় যাইতে যাইতে আমের বিন আনাসের এলাকায় হাজির। তার নিজস্ব এলাকায় যাওয়ার পর গিয়া দেখে পুরো এলাকায় পরিবর্তন হয়ে গেছে। যাওয়ার পর তাকায় দেখে তার এলাকায় বিশাল আকারে একটা বড় মসজিদ হইছে। যেই দিন গেছে ওই দিনটা ছিল জুমার দিন। এবার আমের বিন আনাস চিন্তা করলো বাড়িতে যাব, আগে জুমার নামাজটা আদায় করে নেই। এবার যখন আমের বিন আনাস যখন জুমার নামাজ আদায় করার জন্য এবার যখন ওযুখানায় যায় আর ওযুটা বানায়, এবার
আমের বিন আনাসের কানে আওয়াজ, মসজিদের মিনার থেকে সুমধুর কণ্ঠের অধিকারী একজন যুবক ইমামের কণ্ঠের আওয়াজ সুন্দর করে বয়ান করতেছে। ওই বয়ানের আওয়াজ আমের বিন আনাসের কানে বেশি বেশি আসতেছে, আর তার বড্ড অনেক ভালো লাগতেছে। আমের বিন আনাস ডাক দেয়া কয়, মনে মনে কয়, হায় রে, এটা কেমন মায়ের সন্তান, কণ্ঠ এত সুন্দর, বয়ানও অনেক সুন্দর। হায় রে, এমন একটা সন্তান যদি আমার আল্লাহ আমারে দিত, তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাইত। আয় রে, এই সন্তান কেমন মায়ের গর্ভে ধারণ করছে, আয় আল্লাহ, আমার স্ত্রী আছে কিনা চলে গেছে আমি জানি না, আমার স্ত্রীর গর্ভে যদি আমার আল্লাহ আপনি যদি এমন একটা সন্তান দান করতেন, তাহলে আমি বড্ড খুশি হইয়া যাইতাম। এবার ওযুটা বানায়া আমের বিন আনাস মসজিদের ভিতরে ঢুকলো। এবার যুবক ইমামের বয়ান শুনতেছে, মসজিদের এক কোণার মধ্যে বৈশা ওই আমের বিন আনাস ওই হুজুরের বয়ান শুনতেছে। ওই যুবক ইমামের বয়ান শুনে আর তার ভালো লাগতেছে। একটা পর্যায়ে ওই যুবক ইমাম দোয়া দৌড় ফেলছে। দোয়া দেওয়ার পর আমের বিন আনাস দোয়ার মধ্যে শামিল হয়। এভাবে কেমন ভাবে সুন্দর ভাবে দোয়া করতেছে, কান্নার রুল পড়ে গেছে। এবার আমের বিন আনাসও কান্দে। নবীর উম্মতের দল এক পর্যায়ে দোয়া শেষ। এবার সব মুসল্লিরা যখন যুবক ইমাম ওনার কাছে যখন মুসাফা করার জন্য সবাই লাইনে চলে আসলো, এবার আমির বিন আনাস যাইয়া ডাক দেয়া কয়, ও মসজিদের মুতাওয়াল্লির দল, সবে মাত্র যে যুবক ইমামটা সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠ দিয়া মাত্র যে বয়ান করলো, লোকটা কে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, আমি একটু জানতে চাই। নবীর উম্মতের দল এবার মসজিদের মুতাওয়াল্লিগণ ডাক দেয়া কয়, তুমি তাকে কি চিনো না? সে তো আমাদের এলাকার একজন বড় বুজুর্গ এবং বড় আলেম। আল্লাহু আকবার, আর আওয়াজে কোন আল্লাহু আকবার। আরে তুমি কি তাকে চিনো না? সে তো আমাদের এলাকার একজন বড় বুজুর্গ, বড় আলেম, তার নাম হলো হযরতে ইমাম মালিক। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এবার আমির বিন আনাস ইমামের সাথে সাক্ষাৎ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কই? ডাক দেয়া কয়, আমার বাড়ি ওইটা, আমার নাম হলো ইমাম মালিক। তোমার আপন নাম কি? এবার ইমাম মালিক ডাক দিয়া কয়, বাবা, আমার বাবার কথা বললেন না, আমার মা বড্ড কালো, এই জন্য আমার বাবা পছন্দ করে নাই। প্রায় 20 থেকে 25 বছর হয় আমার বাবা আমের বিন আনাস, আমার মা কালো বইলা, আমার বাবা আমার মারে ফালায়া কোথায় যেন চলে গেছে। আমি আমার মার গর্ভ থেকে গর্ভধারণ করার পর আমি আমার বাবারে কোনোদিন দেখি নাই, আমার বাবারে কোনোদিন একটা চুমু দিতে পারি নাই, আমার বাবার কুলে আজ পর্যন্ত আমি উঠতে পারি নাই। ও বাবা, আমার বাবার নাম আমের বিন আনাস। এবার আমের বিন আনাস চিন্তা করলো, হাইরে, এই সন্তানটা তো এটা আমারই সন্তান। আল্লাহু আকবার। আইরে, আমি আল্লাহর কাছে যে দোয়া করছি, আর এই সন্তানটা তো এটা আমারই সন্তান। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এবার আমির বিন আনাস ডাক দেয়া কয়, পরিচয় দেয় না, ডাক দেয়া কয়, ও মালিক, তোমার বাবা যে তোমার মারে ফালায়া প্রায় 20 বছর হয়ে গেছে, তোমার মা কালো বলে তোমার মারে ফালায়া তোমার বাবা উধা হয়ে গেছে। বলো না, তোমার বাবার ব্যাপারে তোমার কোনো মন্তব্য আসেনি? আল্লাহু আকবার। এবার সন্তান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়,
আমার বাবার ব্যাপারে আমার দুইটা মন্তব্য আছে, আমার বাবার ব্যাপারে আমার দুইটা কথা আছে। আমার বাবা যদি হায়াত শেষ হয়ে থাকে, দোয়া করে আমার আব্বা যেন কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। আর যদি আমার আব্বা আমের বিনার আছে, উনি যদি আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে যদি হায়াত দিয়া থাকে, উনি যদি এখনো বাইসা থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন আমার আব্বুকে আমাদের কাছে ফিরাইয়া দেয়। শুধু এখানে কান্ত না, আমার আব্বু যেন আমাদের মাঝে আসার পর আমি আমার আব্বুর চেহারাটা আমি একবার দেখতে চাই। আমি আব্বার দেখার পর আমি আমার আব্বুর একটা চুমু দিতে চাই। আমার আব্বুর দেখার পর আমার আব্বুরে আমি একটু জড়াইয়া ধরতে চাই। আল্লাহু আকবার। আমি আমার আব্বুর একটু জড়াইয়া বুকের সাথে মিলাইয়া ধরতে চাই। এই কথা বলার পর আমের বিন আনাস চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشود قديم استي نعين الله أكبر। খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ সারা রাত ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, উভয়টিকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে ধৈর্য সহকারে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুন। সকলে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে, যা কিছু বানাইছে, সবকিছু থেকে যে জিনিসটা দামি বানাইছেন সেটা হলো মানুষ সম্পদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা যা কিছু বানাইছে সব থেকে দামি সম্পদ কি? মানুষ সম্পদ। সুবহানাল্লাহ বলেন না? আমরা মানুষ হলো দামি সম্পদ। তো এই দামি সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে একবারে পৌঁছে যায়। কারণ ভালো জিনিস তো, ভালো জিনিস খারাপ হইলে একবারে পৌঁছে যায়। যেমন ধরে ভাত যদি গান্দাও হয়ে যায়, এটা পানি দিয়ে খাওয়া যায়, কথা কন না কেন? কিন্তু যদি এর উপরে লেভেল যে খাবারটা আছে সেটা হলো বিরিয়ানি যদি নষ্ট হয় তাহলে এটা খাওয়ার কোনো সিস্টেম নাই। তো মানুষ সম্পদ এটা দামি সম্পদ, এটা যদি নষ্ট হয়ে যায়, এই মানুষ সম্পদ শুধু নষ্ট হওয়ার কারণে শুধু ঘর নষ্ট করে না, শুধু এলাকা নষ্ট করে না, ইউনিয়ন নষ্ট করে না, থানা নষ্ট করে না, জেলা নষ্ট করে না, বিভাগ নষ্ট করে না, পুরো বাংলাদেশ নষ্ট করে ফেলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু কুকুর শুকুর এটা হলো নাজাসুল আইন, এটা নাপাকের একটা গন্ডি আছে, এর ভিতরে এটা নাপাকি ছড়ায়। কিন্তু মানুষ যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পুরো বাংলাদেশ নষ্ট করে ফেলে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের ফ্যামিলিতে, আমাদের নসবে স্ত্রী থেকে যে সন্তান দেয় তিনি কে? আরে কথা কোন না কে? তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? আবার দেয়া কোন কে? এই জন্য সন্তান যেন ভালো হয়, নেক সন্তান হয়, এই দোয়াটা কার কাছে করা? আরে কথা কোন না কে? কার কাছে করা? হ্যাঁ, নেক সন্তানের জন্য আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে দোয়া করা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আয় আল্লাহ আমার নসবে আমার স্ত্রী থেকে এমন একটা সন্তান দেয় যে সন্তানের দিকে তাকাইলে আমার চোখ শীতল হবে, আমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহু আকবার।
ও মালিক, আপনি আমার এমন একটা নেক সন্তান দান করেন, এমন একটা ভালো সন্তান দান করে যা দিকে তাকাইলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমার এমন একটা নেক সন্তান দে। আয় আল্লাহ, এমন একটা নেক সন্তান আমারে দে, যে সন্তানটা মুত্তাকিনদের সর্দার হবে। নেককার সন্তান, এমন একটা নেককার সন্তান দিবেন যিনি নেককারদের লিডার এবং সর্দার হবে। কন্যা সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে বারবার করে করা, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন না? আয় আল্লাহ, আপনি আমার এমন সন্তান দান করিয়েন না, আপনি আমার এমন সন্তান দিয়ে না রে মালিক। আয় আল্লাহ, যেই সন্তান আমার ইজ্জত কেড়ে নিবে, যে সন্তান আমার মান সম্মান নষ্ট করে ফেলবে, আয় আল্লাহ এমন সন্তান চাই না। যেই সন্তানটা বদকার হবে, খারাপ হবে, ঘুষখোর হবে, সুদখোর হবে, চাঁদাবাজি করবে, মানুষের উপর জুলুম করবে, এমন সন্তান আল্লাহ তুমি আমারে দিও না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আমরা চাই না। যেই সন্তান মানুষের উপর জুলুম করবে এমন সন্তান আমি চাই না। যেই সন্তান মানুষের উপর অত্যাচার করবে এমন সন্তান আমি চাই না। আর রাস্তায় নাইমা চুরি, রাহাজানি, ডাকাতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আয় আল্লাহ এমন সন্তান তুমি আমারে দিও না। কথা কোন ঠিক কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আপনি আমার এমন একটা নেক সন্তান দান করেন, যেই সন্তানের দিকে তাকাইলে আমার চক্ষুটা শীতল হবে, যেই সন্তানের দিকে তাকাইলে আমার মনটা নরম হয়ে যাবে, যেই সন্তানের দিকে তাকাইলে আমার অন্তরটা জুড়বে মালিক। আয় আল্লাহ, আপনি আমার এমন একটা সন্তান দেন, যেই সন্তানের দিকে তাকাইলে আমার বারবার তাকাইতে মন চাইবে, বারবার ভালো লাগবে, অন্তরটা শীতল হবে। মালিক, আপনি আমার একটা নেক সন্তান দেন। এমন দোয়াটা আমরা করতে পারি কি পারি না? এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব, কারণ নেক সন্তানের অনেক দাম। নেক সন্তান যদি কোনো বাবার হয় তাহলে ওই বাবা মা দুনিয়া এবং আখিরাতে এরা সুখে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে তো তারা সুখী থাকবেই, আখিরাতেও ইজ্জতের মুকুট আমার আল্লাহ পরায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? যদি নেক সন্তান চাও গো বনানে মুসলমান মা, যদি নেক সন্তানের আশা করতে চাও আগে নিজে নেককারী হও। কথা কোন ঠিক কিনা? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজে আগে কোরআনের হাফেজা হও, আবেদা হও, সালেহা হও। যদি আবেদা সালেহা হতে পারো তাহলে তোমার কাছ থেকে নেককার সন্তানের আশা করা যায়, আর না হয় আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল আগে যারা বড় বড় বুজুর্গরা যারা নেক সন্তান হইছে, ওই বুজুর্গরা নেক আমল করতো, ভালো ভালো আমল করতো, এই জন্য ওনাদের ঘরেও নেক সন্তান হইতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর এক বুজুর্গ আছে, ওই যে ভারতের দিল্লির প্রান্তরে কুতুব মিনার যার নামে দাঁড়ানো খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই। ওনার বয়স যখন 6 বছর, নবীর উম্মতের দল, ওর মা বড় আশা তার সন্তানটা যেন ভালো নেককার হয়, কোরআনের হাফেজ হয়। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তান যেন হাফেজ হয় মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর হুজুরকে বলতেছে, হুজুর আমার সন্তানরা যেন নেককার হয়,
আমার সন্তানটা যেন হাফেজ হয়। হুজুর প্রাথমিক পর্যায়ে আমার সন্তানদারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখায়া দেন। নবীর উম্মতের দল 6 বছরের কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন হুজুরের সামনে যায়, হুজুর তারে শিখায়, কুতুবউদ্দিন বলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলো না বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন ডাক দেয়া কয়, উস্তাদ জি, আরে এই পড়াটা তো আমার জন্য কিছুই না, এটা তো আমি আগেই থেকেই পারি। আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে হ্যাঁ উস্তাদ জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ জি আশ্চর্য হয়ে গেলেন। আবার ডাক দেন, উস্তাদ জি এখানে ক্ষান্ত না, শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পারি, এখানে ক্ষান্ত না, আমি আরো অনেকটা আমার মুখস্থ আছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বললেন না? এবার উস্তাদ জি ডাক দেওয়া, ওই কুতুবউদ্দিন বলো না, বলো আমারে শোনা, তোমার কোন পর্যন্ত মুখস্থ আছে? এবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি 6 বছরের ছোট বাচ্চাটা এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আবার অন্য পাড়ায় চলে গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা শেষ কইরা আবার চইলা গেল সূরা আল ইমরানে। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে কুতুবউদ্দিন 6 বছরের যুবক, এই সন্তান এইভাবে কোরআন পড়তে 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 পুরা 17 পারাটায় আল্লাহর কোরআনের হাফেজ ওই 6 বছরের বালক কুতুবউদ্দিন উস্তাদ রে শোনায়া দিছি। আল্লাহু আকবার। উস্তাদ জি বড় আশ্চর্য হয়ে গেলেন। আইরে কুতুবউদ্দিনের মা আমার কাছে বিসমিল্লাহ পড়ানোর জন্য আমার কাছে দিছে। হায়রে এই সন্তান তো দেখছি পুরা 17 পারার হাফেজ। সুবহানাল্লাহ বললেন না? নবীর উম্মতের দল মারে ডাক দেয়, ও কুতুবউদ্দিনের মা, তুমি কি আমার সাথে মজা করনি? তোমার ছেলেরে দিছো আমার কাছে আউযু বিল্লাহ শিখানোর জন্য, বিসমিল্লাহ শিখানোর জন্য, কিন্তু তোমার সন্তান তো পুরা 17 পারার হাফেজ। সুবহানাল্লাহ বললেন না? কুতুবউদ্দিনের মা, তুমি আমার সাথে মজা করনি? বলে না 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 উস্তাদ জি, আপনার সাথে কেন মজা করব? একটু বলেন না, তারে জিজ্ঞাসা করেন, আমি তারে শিখাইছি। এবার উস্তাদ জি ডাক দেয়া কয়, কুতুবউদ্দিন বখতিয়ার, তোমার মা এই 17 হাফেজ বানাইছেনি? কুতুবউদ্দিন ডাক দেয়া কয়, না না না, আমার মা আমারে শিখায় নাই। বলে কেমনে শিখছো? ডাক দিয়া কয়, আমার মা যখন রান্না করতো আর যখন কোরআনে কারীম তেলাওয়াত করতো, ওইটা শুইনা আমার মুখস্থ হইয়া যাইতো। আল্লাহু আকবার। আমার মা যখন আমারে দুধ খাওয়াইতো আর আমার মা যখন কোরআনে কারীম তেলাওয়াত করতো, আমি কুতুবউদ্দিনের মুখস্থ হয়ে যাইতো। আল্লাহু আকবার। ও উস্তাদ জি, শুধু এখানে ক্ষান্ত নয়, আমার মা যখন হাঁটতো আমি আমার মা চেহারার দিকে তাকাইতাম, ঠোঁটটা যখন নাড়াইতো আওয়াজ দিত, আমি কুতুবউদ্দিনও বারবার আমি শুনতে পাইতাম। আমার কানে আওয়াজ, যে আয়াতটুকু আমার কানে আসতো আমি কুতুবউদ্দিন শোনার সাথে সাথেই মুখস্থ করে ফেলতাম। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এবার কুতুবউদ্দিন পুরা 17 পারা কোরআনের হাফেজ। মা এবং উস্তাদ যে আশ্চর্য হয়ে গেছে। যেমন মা নেককারিনী মহিলা মা, ওই মার গর্ভ থেকে তেমন নেককার সন্তান হয়েছে কন্যা। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এর চাইতে আশ্চর্য ঘটনা আরো শুনেন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা যখন মাদ্রাসায় পাঠায়,
এবার কুতুবউদ্দিন বখতিয়ার মাদ্রাসা শেষ করার পর বাসায় যখন চলে আসছে, মারে ডাক দেওয়া কয়, ওগো আমার মা, আমার বড্ড ক্ষুধা লাগছে, আমারে খানা দাও। মা ডাক দেওয়া কয়, কুতুবউদ্দিন, খানা দেওয়ার মালিক আমি না, আমার আল্লাহ। আল্লাহু আকবার। তুমি মাদ্রাসায় গিয়া যে আল্লাহর কালাম করো, তুমি এখন থেকে ওই আল্লাহর কাছে খানা চাইবা। আল্লাহু আকবার। রাজ্জাকের মালিক আমি, তোমার মা না, রাজ্জাকের মালিক হলেন তোমার আল্লাহ। আল্লাহু আকবার। এখন থেকে মাদ্রাসা থেকে আইসা কিন্তু আমার কাছে খানা চাইবা না। এখন থেকে মাদ্রাসা থেকে আসার পর ও কুতুবউদ্দিন, আমি আমার কাছে আর কোনদিন খানা চাইবা না। যে আল্লাহর কোরআন পড়ো, যে মাদ্রাসায় গিয়া যে আল্লাহর কোরআন পড়ো, এখন থেকে আয়সা সেই আল্লাহর কাছে খানা চাইবা। আল্লাহু আকবার। এবার কুতুবউদ্দিন বখতিয়ার ডাক দেয়া কয়, ও আমার মা, আমি আল্লাহর কাছে খানা কেমনে চাইবো বলে দাও। এবার মা ডাক দেয়া কয়, কুতুবউদ্দিন এদিকে আয়, জলদি করে ওযুটা বানাও। ওযুটা বানায়া ওই যে দেখো জায়নামাজটা এখনো রাখা আছে, জায়নামাজটা লও, জায়নামাজটা লইয়া তুমি এখন নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বললেন না? এবার কুতুবউদ্দিনের মা ডাক দেয়া কো, কুতুবউদ্দিন নামাজ পড়, নামাজ পড়া তুমি আল্লাহর কাছে চাইবা, চাইতে দেরি হবে, আমার মাওলা খানা দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এবার জায়নামাজটা বিছায়া সুন্দরভাবে দাঁড়াইছে নামাজে। এবার জায়নামাজ বিছায়া নামাজ আদায় করার পর এবার কুতুবউদ্দিন বখতিয়ার মালিকের কাছে দুইটা হাত তুইলা ডাক দেয়া কয়, আয় আল্লাহ, भूख लगी है मुझे রুটি দে দো। আল্লাহু আকবার। আই মালিক, আমার বড্ড ক্ষুধা লাগছে, আয় আল্লাহ আপনি আমারে খানা দেন, নবীর উম্মতের দল। এবার যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দোয়া করতেছে, এবার মা দৌড়ায় দৌড়ায় দৌড়াইয়া রুটি বানায়া এবার রুটিগুলা আইনা ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার যে জায়নামাজের মধ্যে বইসা নামাজ পড়তেছে, ওই জায়নামাজের নিচে কয়েকটা রুটি রাইখা দিছে। এবার ডাক দিয়া কয়, কুতুবউদ্দিন এবার তো দোয়া করছো, রুটির গ্রান পাইতেছো নি? বলে, হ্যাঁ আমি রুটির গ্রান পাইতেছি। কন্যা আল্লাহু আকবার। এটা নবীর উম্মতের দল। বলে জায়নামাজের দিকে তাকাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জায়নামাজটা তুলা দিছে। তুলা দেওয়ার সাথে সাথে দেখে আল্লাহ রুটি পাঠায়া দিছি। আল্লাহু আকবার। এটা নবীর উম্মতের দল। প্রতিদিন এভাবে কুতুবউদ্দিন বখতিয়ার মাদ্রাসা থেকে আসে, আসার পর ওযুটা বানায়া এভাবে জায়নামাজটা বিছায়া কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন এভাবে আল্লাহর কাছে চায়, আয় আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আয় আল্লাহ আপনি আমারে খানা দেন। প্রত্যেক দিন এভাবে এই সন্তান চায়, আর মা সুন্দরভাবে রুটি বানায়া জায়নামাজের ভিতরে রাইখা দেয়। এই যখন দোয়া শেষ হয় আর জায়নামাজটা উঠায়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাইতে থাকে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল। ঘটনাক্রমে একদিন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা কোথায় যেন বেড়াইতে যায়। বেড়াইতে যাওয়ার পর হঠাৎ করে তোনার মনে পইরা গেছে, হাইরে
আমি তো বেড়াইতে চলে আসছি, আমার সন্তান না মাদ্রাসায় এখন আসার সময় হয়ে গেছে। আমার সন্তান যদি আয়সা দেখে আমি মা ঘরে নাই, তাহলে মনটা বেজার হয়ে যাবে। আর যদি খানা না পাই, তাহলে মনটা তো আরো বেজার হয়ে যাবে। আমি যে শিখাইছি যে আল্লাহ তাআলা রজ্জাকের মালিক, আল্লাহ তাআলা খানা দেয়, যদি যায় না মাজা বিছায়া, যদি আল্লাহ তাআলার কাছে চাই, আর যদি যাই নামাজের নিচে যদি রুটি দেখতে না পাই, আয় আল্লাহ আপনার প্রতি যে ঈমান আছে, যে বিশ্বাস আছে, আমি আমার মার প্রতি যে একটা ভালো ধারণা আছে, এটা কিন্তু আমার সন্তানের নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার মা ডাক দেয়া কয়, আই মালিক, আয় আল্লাহ আপনার প্রতি যে আমার সন্তানের সুধারণা, আয় আল্লাহ এটা ভাঙতে দিয়ে না রে আল্লাহ। আয় নবীর উম্মতের দল, মা দোয়া করতেছে, কবুল হবে কি হবে না? আয় আওয়াজ দেয়া কোন হবে কি হবে না? নবীর উম্মতের দল, রিভলভারের গুলি মিস হতে পারে, নবীর উম্মতের দল, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এবার মা দোয়া করতেছে, আয় আল্লাহ আমার সন্তান আপনার প্রতি যে বিশ্বাস স্থাপন হয়েছে, এই বিশ্বাসটা আপনি ভাঙেন না। নবীর উম্মতের দল, এবার মা সামনের দিকে আগাইতেছে, বাড়ির দিকে আসতেছে। এবার সন্তানের মাদ্রাসা ছুটি হয়েছে, এবার সন্তান ঘরে আসছে, আয়েশা দেখে ঘরের মধ্যে মা নাই। মা ডাক দেয়া কয়, মা মা মা, দেখে তাকাইয়া ঘরের মধ্যে মা নাই। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সে চিন্তা করলে, মা ঘরে নাই, তাই কি হইছে? আমার ক্ষুধা লাগছে, আমার মা তো শিখাইয়া দিছে ওযুটা বানায়া জায়নামাজটা বিছায়া আল্লাহর কাছে চাইবো, আমার আল্লাহ খানা দিব। আমার মার কিন্তু আমার এখন প্রয়োজন নাই। এবার আগের মতো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আগের মতো ওযু বানায়া জায়নামাজ বিছায়া এবার আবার আগের মতো দোয়া করছে, আয় আল্লাহ ভুক লাগিয়ে মুঝে রুটি দে দো, আয় আল্লাহ আমার বড্ড ক্ষুধা লাগছে, আয় আল্লাহ আপনি আমারে খানা দেন। এবার আবার তাকাইছে, তাকাইয়া দেখে আসলে আবারও জায়নামাজের নিচে, এবার আবার তাকাইয়া দেখে জায়নামাজের নিচে খানা রেডি হয়ে আছে। আল্লাহু আকবার! এটা নবীর উম্মতের দল। এবার মা দৌড়ায়, আস্তে আস্তে ঘরে আসে, আসার পর তাকাইয়া দেখে 6 বছরের ওই বালকটা এবার ঘরের মধ্যে বইসা আছে, খেলা করতেছে। মা ডাক দেয়া কয়, ও কুতুবউদ্দিন তুমি খাইছো নি? বলে, হা হা মা আমি খাইছি, তুমি যেমনে বলছিলা ওইভাবে আমি ওযুটা বানায়া, আমি জায়নামাজটা বিছায়া, আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তাআলা আমারে খানা দিতে দেরি করে নাই। কন্যা সুবহানাল্লাহ। মারে ডাক দেয়া কয়, ও মা আজকে যে খানাটা খাইলাম, মা আগে যে কতবার খানা খাইলাম, আজকে যে খানাটা খাইলাম যে পরিমাণ মজা লাগছে, যে পরিমাণ খানা খাইয়া আমার আনন্দ হইছে, ও মা আগের গুলা খাইয়া আমার এত আনন্দ হয় নাই। কন্যা আল্লাহু আকবার! আরো আওয়াজে কন্যা আল্লাহু আকবার! মা এই কথা শোনার পর, আয় আল্লাহ, আরে আমি তো এটাই চেয়েছিলাম, আমার সন্তান একজন নেককার সন্তান হোক, আপনার উপরে যেন তাওয়াক্কুল করে, আপনি রাজ্জাকের মালিক, আপনি সবকিছুর মালিক, আমার সন্তান এই সব কিছু যেন বুঝে, আমি ওইভাবে আমার সন্তানকে ট্রেনিং দিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ! আর আওয়াজে কন্যা সুবহানাল্লাহ! এটা নবীর উম্মতের দল। আরে নেককার সন্তান হইলে ধনী হওয়া লাগেনি? আওয়াজ দেন না, ধনী হওয়া লাগে না? না না, ধনী হওয়া লাগে না। নবীর উম্মতের দল বড় লোক হওয়া লাগে না। ও নবীর উম্মতের দল,
মা সুন্দরী হওয়া লাগে না, মা যদি নেককারিনী হয়, কোরআনের হাফেজা হয়, মা যদি মুত্তাকিন পরহেজগার হয়, বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর নেককার সন্তান দান করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল মদিনায় বসবাস করে আমের বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি। বয়স হয়েছে, বিবাহ করবে ভাব, এমত অবস্থায় সে পাত্র খোঁজার জন্য দৌড়াইতেছে, রেডি হইয়া গেছে। বন্ধু ডাক দিয়া কয়, এ বন্ধু তুমি না বিবাহ করবা, পাত্র খুঁজতেছো? বলে হ্যাঁ পাত্র খুঁজতেছে, কিন্তু ভালো পাত্র পাই না, আবেদা হাফেজা সালেহা এমন নেককারিন মহিলা আমি পাই না, এমন মেয়ে আমি পাই না, এই জন্য বিয়ে করতে পারতেছি না। এবার বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু আমার কাছে একজন কোরআনের হাফেজা আবেদা আলেমা একজন মেয়ে আছে, তুমি কি ওই মেয়েটাকে বিবাহ করবানি? এবার আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, হ্যাঁ আমি তো এমন একটা মেয়ে খুঁজতেছি, এমন একটা মেয়ে বিয়ে করার জন্য খুঁজতেছি, আর তো আমার দেখার কোনো প্রয়োজন নাই। তুমি যেহেতু আমার বন্ধু, তুমি বলছো সে একজন কোরআনের হাফেজা, একজন আবেদা সালেহা, সুতরাং আমার আর দেখার কোনো প্রয়োজন নাই। নবীর উম্মতের দল এবার ফ্যামিলির সাথে কথা বলার পর আমির বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি বিবাহ করছে ওই মেয়েটাকে। বিবাহ করার পর ওই মেয়েটাকে যখন ঘরের মধ্যে আনছে, ঘরের মধ্যে আনার পর বাসুর রাত, এবার আমির বিন আনাস স্ত্রীর সাথে যখন মেলামেশা করবে, এবার হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর ঘুমটাটা যখন উপর থেকে একটু সরাইলো, তাকায়া দেখে এমন কালো আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহির মেজাজ বড় গরম হইয়া গেছে। না 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 না, এই কালো মেয়ের সাথে আমার ঘর সংসার হবে না। ডাক দেয়া কয়, কালো মেয়ে তোমার সাথে আমার সংসার হবে না, আমি একজন বড় লোক আমির বিন আনাস, আমি অনেক সুন্দর, আমি যদি তোমার নিয়ে ঘর সংসার করি আমি বাহিরে যাইতে পারবো না, আমার বন্ধু বান্ধবরা আমার নিয়ে মজা করবে যে আমির বিন আনাস তুই এত সুন্দর হওয়ার পর, এত বড় লোক হওয়ার পর তুই একটা কালো মেয়ে বিয়ে করছ, না না তোর সাথে আমাদের আর চলা সম্ভব হবে না, তোর সাথে আমরা আর থাকবো না, এবারে দূর দূর করে আমারে তাড়ায়া দিবে। কালো মেয়ে, না না তোর সাথে আমার সংসার চলবে না। আমির বিন আনাস রাগ কইরা বারান্দায় দাঁড়ায়, এদিক দিয়া আমির বিন আনাসের কালো বউ ওযুটা বানায়া এবার যাই নামাজ লইয়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি একজন কোরআনের হাফেজা, আমি একজন আবেদা, আয় আল্লাহ আমি একজন কালো, আয় আল্লাহ আমি কালো বলে আমার প্রাণের স্বামী আমাকে পছন্দ করে নাই, রাগ করে ঘর থেকে বাহির বারান্দায় চইলা গেছে। মালিক আমার স্বামীর মনটা একটু নরম কইরা দাও। এই দোয়া করার পর এবার আমির বিন আনাসের কালো স্ত্রী সুন্দরভাবে হাঁটি পা করে ওই আমির বিন আনাসের কাছে এবার সুন্দরভাবে তার মাথার উপর হাতটা রাইকা আমির বিন আনাসের কালো বউ ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, আপনি কেন রাগ করছেন? আমার যে আল্লাহ কালো বানাইছে, এখানে তো কোনো মানুষের হাত নাই, আপনার যে আল্লাহ সুন্দর বানাইছে প্রাণের স্বামী আমার, এটার ভিতরেও মানুষের কোনো হাত নাই। প্রাণের স্বামী আমার, আপনি রাগ কইরেন না, এমন একটা সময় আসতে পারে যে এই কালো মানুষটার ভিতরেও আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল
এই কালো বউ সুন্দরভাবে মাথার উপর হাতটা বুলাইয়া সুন্দরভাবে বুঝাইতে বুঝাইতে আমের বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি মনটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন না? আর আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এবার এবার আমের বিন আনাস বুঝানোর পর মনটা নরম। এবার স্ত্রীর সাথে আইসা একটা রাত্র কাটাইছে, স্ত্রীর সাথে মিলামেশা করছে। নবীর উম্মতের দল সারা রাত্র কাটানোর পর আমের বিন আনাস ফজরের সময় গোসল কইরা হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় গেছে, স্ত্রী অপেক্ষা করতেছে আমার স্বামী মনে হয় আবার আসবে, কিন্তু না না না, আমের বিন আনাসের আবার ফজরের পরে তার মনটা আবার বেজার হয়। ওই যে গেল যাইতে যাইতে প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে, স্ত্রীর সাথে আর কোনো কথা হয় না, স্ত্রীর সাথে আর কোনো সম্পর্ক নাই। নবীর উম্মতের দল এদিক দিয়া কালো স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কালো বইলা আমার প্রাণের স্বামী আমের বিন আনাস আমারে ফালায়া আমারে রাইকা চইলা গেছে। আল্লাহ আপনি আমার গর্ভে এমন একটা নেক সন্তান দিয়েন, যদি কখনো ভবিষ্যতে আমার প্রাণের স্বামী ফিরে আসে, আমার সন্তানটা দেইকা যেন আমার প্রাণের স্বামী খুশি হইয়া যায়। কন্যা আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল এই দোয়া করার পর প্রায় 20 থেকে 25 বছর হওয়ার পর আমের বিন আনাসের মনটা যেন আবার নরম হয়ে গেছে। হাই রে, আমি আমার প্রাণের স্ত্রী রাইকা চলে আসলাম, 20 থেকে 25 বছর হয়ে গেল, আমার স্ত্রীর হক তো আমি আদায় করলাম না। আল্লাহর আদালতে যদি আমার আল্লাহ তাআলা জিগায়, তাহলে আমি হাসরের ময়দানে কি জবাব দিব? এই বইলা আমের বিন আনাস দৌড়ায় যাইতে যাইতে আমের বিন আনাসের এলাকায় হাজির। তার নিজস্ব এলাকায় যাওয়ার পর গিয়া দেখে পুরো এলাকায় পরিবর্তন হয়ে গেছে। যাওয়ার পর তাকায় দেখে তার এলাকায় বিশাল আকার একটা বড় মসজিদ হইছে। যেই দিন গেছে ওই দিনটা ছিল জুমার দিন। এবার আমের বিন আনাস চিন্তা করলো বাড়িতে যাব, আগে জুমার নামাজটা আদায় করে নেই। এবার যখন আমের বিন আনাস যখন জুমার নামাজ আদায় করার জন্য এবার যখন ওযুখানায় যায় আর ওযুটা বানায়, এবার আমের বিন আনাসের কানে আওয়াজ, মসজিদের মিনার থেকে সুমধুর কণ্ঠের অধিকারী একজন যুবক ইমামের কণ্ঠের আওয়াজ সুন্দর করে বয়ান করতেছে। ওই বয়ানের আওয়াজ আমের বিন আনাসের কানে বেশি বেশি আসতেছে আর তার বড্ড অনেক ভালো লাগতেছে। আমের বিন আনাস ডাক দেয়া কয়, মনে মনে কয়, হায় রে, এটা কেমন মায়ের সন্তান, কণ্ঠ এত সুন্দর, বয়ানও অনেক সুন্দর। হায় রে, এমন একটা সন্তান যদি আমার আল্লাহ আমারে দিত, তাহলে আমার জীবনটা ধন্য হইয়া যাইত। আয় রে, এই সন্তান কেমন মায়ের গর্ভে ধারণ করছে, আয় আল্লাহ, আমার স্ত্রী আছে কিনা চলে গেছে আমি জানি না, আমার স্ত্রীর গর্ভে যদি আমার আল্লাহ আপনি যদি এমন একটা সন্তান দান করতেন, তাহলে আমি বড্ড খুশি হইয়া যাইতাম। এবার ওযুটা বানায়া আমের বিন আনাস মসজিদের ভিতরে ঢুকলো। এবার যুবক ইমামের বয়ান শুনতেছে। মসজিদের এক কোণার মধ্যে বৈশা ওই আমের বিন আনাস ওই হুজুরের বয়ান শুনতেছে। ওই যুবক ইমামের বয়ান শুনে আর তার ভালো লাগতেছে। একটা পর্যায়ে ওই যুবক ইমাম দোয়া দই ফেলছে। দোয়া দেওয়ার পর আমের বিন আনাস দোয়ার মধ্যে শামিল হয়। এভাবে কেমন ভাবে সুন্দর ভাবে দোয়া করতেছে, কান্নার রুল পড়ে গেছে। এবার আমের বিন আনাসও কান্দে। নবীর উম্মতের দল এক পর্যায়ে দোয়া শেষ। এবার সব মুসল্লিরা যখন যুবক ইমাম
ওনার কাছে যখন মুসাফা করার জন্য সবাই লাইনে চলে আসলো, এবার আমির বিন আনাস যাইয়া ডাক দিয়া কয়, ও মসজিদের মুতাওয়াল্লির দল, সবে মাত্র যে যুবক ইমামটা সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠ দিয়া মাত্র যে বয়ান করলো, লোকটা কে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, আমি একটু জানতে চাই। নবীর উম্মতের দল এবার মসজিদের মুতাওয়াল্লিগণ ডাক দেয়া কয়, তুমি তাকে কি চিনো না? সে তো আমাদের এলাকার একজন বড় বুজুর্গ এবং বড় আলেম। আল্লাহু আকবার, আর আওয়াজে কোন আল্লাহু আকবার। আরে তুমি কি তাকে চিনো না? সে তো আমাদের এলাকার একজন বড় বুজুর্গ, বড় আলেম, তার নাম হলো হযরতে ইমাম মালিক। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এবার আমির বিন আনাস ইমামের সাথে সাক্ষাৎ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কই? ডাক দিয়া কয়, আমার বাড়ি ওইটা, আমার নাম হলো ইমাম মালিক। তোমার আপুর নাম কি? এবার ইমাম মালিক ডাক দিয়া কয়, বাবা, আমার বাবার কথা বললেন না, আমার মা বড্ড কালু, এই জন্য আমার বাবা পছন্দ করে নাই। প্রায় 20 থেকে 25 বছর হয় আমার বাবা আমির বিন আনাস, আমার মা কালো বইলা, আমার বাবা আমার মারে ফালায়া কোথায় যেন চলে গেছে। আমি আমার মার গর্ভ থেকে গর্ভধারণ করার পর আমি আমার বাবারে কোনোদিন দেখি নাই, আমার বাবারে কোনোদিন একটা চুমু দিতে পারি নাই, আমার বাবার কুলে আজ পর্যন্ত আমি উঠতে পারি নাই। ও বাবা, আমার বাবার নাম আমির বিন আনাস। এবার আমির বিন আনাস চিন্তা করলো, হাইরে, এই সন্তানটা তো এটা আমারই সন্তান। আল্লাহু আকবার। আইরে, আমি আল্লাহর কাছে যে দোয়া করছি, আর এই সন্তানটা তো এটা আমারই সন্তান। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল এবার আমির বিন আনাস ডাক দেয়া কয়, পরিচয় দেয় না, ডাক দেয়া কয়, ও মালিক, তোমার বাবা যে তোমার মারে ফালায়া প্রায় 20 বছর হয়ে গেছে, তোমার মা কালো বলে তোমার মারে ফালায়া তোমার বাবা উধা হয়ে গেছে। বলো না, তোমার বাবার ব্যাপারে তোমার কোনো মন্তব্য আসেনি? আল্লাহু আকবার। এবার সন্তান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আমার বাবার ব্যাপারে আমার 2টা মন্তব্য আছে, আমার বাবার ব্যাপারে আমার 2টা কথা আছে। আমার বাবা যদি হায়াত শেষ হয়ে থাকে, দোয়া করে আমার আব্বার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। আর যদি আমার আব্বা আমির বিন আনাস উনি যদি আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে যদি হায়াত দিয়া থাকে, উনি যদি এখনো বাইসা থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন আমার আব্বুকে আমাদের কাছে ফিরাইয়া দেয়। শুধু এখানে কান্ত না, আমার আব্বু যেন আমাদের মাঝে আসার পর আমি আমার আব্বুর চেহারাটা আমি একবার দেখতে চাই। আমি আব্বার দেখার পর আমি আমার আব্বুর একটা চুমু দিতে চাই। আমার আব্বুর দেখার পর আমার আব্বুরে আমি একটু জড়ায়া ধরতে চাই। আল্লাহু আকবার। আমি আমার আব্বুর একটু জড়ায়া বুকের সাথে মিলায়া ধরতে চাই। এই কথা বলার পর আমির বিন আনাস চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে, ডাক দেয়া বলতেছে, বাবা, আমি তো আজকের জন্য মুসাফির, আমি কি তোমার বাড়ির জন্য আজকের জন্য কি মেহমান হতে পারি? এবার সন্তান ডাক দেয়া কয়, আরে মেহমান হওয়াটা এটা নবীর সুন্নত। আল্লাহু আকবার। এবার সন্তান সামনের দিকে দৌড়ায়, বাবা পিছন দিক দিয়া যায়, কিন্তু কোনো পরিচয় হয় না। নবীর উম্মতের দল যাইতে যাইতে যখন একবারে বাড়ির কিনারায় হাজির, যাওয়ার পর এবার আমির বিন আনাস তার সন্তানকে ডাক দিয়া কয়, ও সন্তান, এদিকে আয়, তুমি তোমার আম্মার কাছে একটা কথা বলবা। তোমার আম্মার কাছে গিয়া আমার কথা বলবা, একজন মেহমান আসছে আর আপনার কাছে একটা গ্লাস পানি চাইছে। ও মা,
তোমার মার কাছে বলবা একটা গ্লাস পানি চাইছে। আর একটা কথা বলবা, যদি আল্লাহ তাআলা বরকত দিতে চান তাহলে কালো মানুষের ভিতরেও বরকত দিতে পারি। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দোস্ত, এবার সন্তান যাইয়া যাইয়া মার কাছে হাজির। মারে ডাক দেয়া কো, মা আমাদের বাড়িতে একজন মেহমান আসছে, মেহমান কিছু খাবে না। মা আমার কাছে বলছে এক গ্লাস পানি খাবে। আর মা তোমাকে একটা কথা বলছে বলার জন্য, যদি যদি আল্লাহ তাআলা বরকত দিতে চাই তাহলে কালো মানুষের ভিতরেও বরকত দিতে পারি। আল্লাহু আকবার। এই কথা যখন শুনছে, এই কথা শোনার পর মার চোখে চোখ, কপালে উঠে গেছে। হায়রে, এমন কথা তো আমি আমার স্বামী ছাড়া ওর অন্য কারো কাছে আমি বলি নাই। আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, যে লোকটা আসছে, লোকটা কি ঘরের মধ্যে কিনা? বলে হ্যাঁ। তুমি তারে চিনো? বলে না। এ সন্তান, 20 বছর আগে যে লোকটা আমি কালো বইলা আমার ফালায়া আমার রাইকা চইলা গেছ, সেই হলো আমের বিন আনাস, তোমার আব্বাজান। আল্লাহু আকবার। এবার দৌড়ায়। এবার স্ত্রী যাওয়ার পর স্বামীর সামনে যখন গেছে, যাওয়ার পর স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, কান্না রুল পড়ে গেছে। স্বামী স্ত্রীর কাছে মাফ চায়। মাফ চার বলে, ও প্রাণের স্ত্রী আমার, আমি বড্ড ভুল করে ফেলেছি। তুমি যেটা বলছো তাই সত্যি হয়েছে। তুমি একজন নেককারের মহিলা, যদি আজকে আমি আমার ঘরে বিয়া করে না আনতাম তাহলে এমন একজন জমানার বুজুর্গ আলিম নেককার সন্তান আমি আমার সন্তান এমন পাইতাম না। আল্লাহু আকবার। তোমার মতো কালো মেয়ে নেককারনী মহিলা আজকে বিয়ে করে আনার কারণে আজকে আমি এত বড় বুজুর্গ, এত বড় আলেমের বাবা হইতে পারছি। আল্লাহু আকবার। তাহলে নেক সন্তানের দরকার আছে না নাই? কথা কোন না, নেক সন্তান দরকার আছে না নাই? নেক সন্তান পাইতে হলে আগে বাবা মাকে নেককারনী পরহেজগার মুত্তাকিন হতে হবে। কথা কোন ঠিক কিনা? যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু